আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমরা আজকে একটু বের হলাম ঘুরতে অনেক দিন পর। তো এবার একসাথে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন প্লাস হচ্ছে আমাদের ধর্মীয় উৎসব শবে বরাত একসাথে যেহেতু ডেট পড়ছে, তো আমরা সেদিন না বের হয়ে পরদিন বের হলাম একটু ঘুরতে। তো আমরা জাতীয় সংসদ ভবনের কাছে আসলাম। আমার সাথে আছে আমার ভাগ্নিরা আর হচ্ছে আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা। তো আমরা আসলাম একটু ঘুরতে। তো এই তো জারিফের আব্বু আমাদের ছবি নিতেছে। আর এখানে হচ্ছে ফুল বিক্রি করতেছে বিভিন্নভাবে, অনেক দোকান এখানে। তো এই যে জারিফের আব্বুকে রিকোয়েস্ট করতেছি ফুল কিনে দেওয়ার জন্য, কখনোই এসব নিয়ে খুবই জোরাজোরি করতে হয়, ছবিও তুলতে চায় না। আর হচ্ছে এইসব এই যে জন্মদিন মানে উইশ করা, কোনো ডেটে উইশ করা একদম পছন্দ করে না বা করেও না কখনো। তো আজকে আমরা জোর করলাম যে কিনে দেওয়ার জন্য। তো এই তো আমাকে এখান থেকে ফুল কিনে দিল। হচ্ছে পহেলা ফাল্গুনের গাঁদা ফুল। তো ওইটা দিল একটা কিনে, আর দিল গোলাপ। এই তো ফুল কিনে আমার হাতে পরিয়ে দিল। আমার ভাগ্নি বলতেছিল আর কি যে মামুনিকে পরিয়ে দাও, তো পরিয়ে দিতেছিল। এই লাইফে ফার্স্ট টাইম, সে কখনোই এগুলি করতে পছন্দ করে না, মানে আনইজি ফিল করে। তো এই যে আমার হাতে বেঁধে দিল এটা গাঁদা ফুল কিনে। আর এখানে তো ওরা অনেক মজা করতেছে, বিভা, আয়রা, হুমায়রা, জারিফ, ওরা সবাই। তো এরপর আমাকে একটা গোলাপ কিনে দিল। পরে অবশ্য ফুলের তোড়া দিছে। তো একটা গোলাপ, তো আমার কাছে এই কালারটাই ভালো লাগছে, তো আমাকে এটাই কিনে দিল। এই তো। আর এখানে ওরা সবাই আইসক্রিম খাচ্ছিল, তো আমাকে ফুলটা গিফট করলো জারিফের আব্বু। আর এই যে এখানে আমাকে একটা, এটা অবশ্য আমার জানা ছিল না, আমাকে একটা আংটি গিফট করলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আমি তো খুবই এক্সাইটেড গিফট পেয়ে। তো এই তো আমরা এখানে কিছু পিকচার নিলাম। তো এখানে অনেক অনেক দোকান বসেছে। আমরা আসলে মানে বুঝতে পারি নাই, সংসদ ভবনের সামনে তো আসলে দেখার মতো তেমন কিছুই নাই। তো আমি বুঝাইতে চাইছিলাম যে জিয়া উদ্যান এখানে যাব, ওইখান থেকেও সংসদ ভবন দেখা যায়। তো যাই হোক, মিস্টেক হয়ে গেছে। তো আমরা এখানে সংসদ ভবনের এখানেই গেলাম, কিছুক্ষণ মানে ঘুরলাম, পিকচার নিলাম, দেন হচ্ছে আমরা আইসক্রিম খাইলাম সবাই, ফুল কিনলাম। তারপর হচ্ছে জারিফ বলল যে আমরা ফুচকা খাবো, তো আমরা সবাই
এরপর ফুচকা খাওয়ার জন্য দোকান খুঁজতে থাকলাম যে কোনটাতে খেলে আসলে ভালো পাওয়া যাবে। তো কোথাও ঘুরতে গেলে আমরা প্রচুর পিকচার তুলি, তো এটা আবার জারিফের আব্বু একটু বিরক্ত হয়। তো যাই হোক, তো আমরা ফুচকার দোকান খুঁজতেছিলাম যে কোনটাতে আসলে ফুচকা খাবো। তো এরপর আমরা সংসদ ভবন দেখা যাচ্ছে এখান থেকে। তো এই যে আমরা এখন ফুচকা খাবো, সবাই বসলাম। এই যে এখানে যারা আর আয়রা আইসক্রিম খাইতেছিল। এই হচ্ছে বিভা। এই হচ্ছে আমার মেয়ে। আসলে যাই হোক, মাঝে মধ্যে একটু সেজেগুজে ঘুরতে বের হইলে মন মানসিকতা অনেক চেঞ্জ হয়, ভালো লাগে। সারাদিন বাসায় থাকতে থাকতে একঘেয়েমি একটা এসে পড়ে, তখনই বেশি বেশি ঝগড়া হয়, ঝামেলা হয়। একটু বের হইলে, একটু সাজুগুজু করলে মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে। তো আমাদের সবারই উচিত এই জিনিসটা করা। আমার আমার এবং বাচ্চাদের সবারই ভালো লাগার কথা, সবারই ভালো লাগে। বাচ্চারা তো ঘুরতে পছন্দ করে, তো একটু বের হলাম, ভালোই লাগলো। তো এই তো আমরা ফুচকার জন্য ওয়েট করতেছি। ফুচকার জন্য ওয়েট করতেছি, মামা ফুচকা তৈরি করে দিতেছে। এখানে হচ্ছে বিভা, ওরা বলল যে বোম্বাই মরিচ দিয়ে ফুচকা, ওরা বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খাইছে। আর আমি হচ্ছে এমনিতেই নর্মালি দেখলাম যে অনেক ঝাল, তারপরে ওরা বললো যে অনেক মজা লাগছে বোম্বাই মরিচ দিয়ে খাওয়ার পরে। তো পরে আমরা এক একজন 2 প্লেট করে খাইলাম ফুচকা। তো আমি বললাম যে দ্বিতীয়টাতে একটু বোম্বাই মরিচ আর দেওয়ার জন্য। বোম্বাই মরিচ খায়া তো আমার অবস্থা খারাপ। আমি একটা মুখে দিয়ে আর মানে দ্বিতীয়বার আর মুখে দিতে পারি নাই, এমন অবস্থা হয়েছে। পানি খাইতে খাইতে আমার অবস্থা খারাপ, চোখে দিয়ে তো পানি পানি অনবরত পানি পড়তেছিল। তো এই তো আমরা ফুচকা খাইতেছি সবাই। পরে সবাইকে বলতেছি তোমরা আমার কাছ থেকে একটু শেয়ার করো, শেয়ার করো। প্রথম প্লেটটা ভালোই খাইছি, দ্বিতীয় প্লেটটা আমি আর খাইতে পারি না। মানে আমার অবস্থা এমন হয়েছে বোম্বাই মরিচের ঝালে, কেউই আমার সাথে আর শেয়ার করতে চাইছিল না। পরে জারিফকে কোনো মতে ম্যানেজ করছি, তো জারিফ খাইলো আর কি। আমি তো ভাবছি আল্লাহর রহমতে কিছু হয় নাই, ভাবছি যে কি জানি হয়ে যায়, বাসায় এসে হয়তো অসুস্থ হয়ে যাব, এত ঝাল। তো আলহামদুলিল্লাহ সুস্থই ছিলাম, কোনো সমস্যা হয় নাই। বিভা তো ফুচকা খাওয়ার একদম কি বলবো, খোর, ফুচকা খোর বলা যায় ওকে। তো ও খাইতেছে, আরও সেম। কিন্তু হুমায়রা খাইলো না, ও শুধু আইসক্রিমই খাইছে। এটা হচ্ছে আমি যখন প্রথম প্লেটটা নিছি ওইটা অনেক আনন্দ ছিল, কিন্তু লাস্ট প্লেটটাতে আমি অবস্থা পুরো খারাপই হয়ে গেছে আমার। তো এরপর বললাম যে আমি তো এখানে আসতে চাই না, আসলে জিয়া উদ্যানে যাইতে চাইছিলাম। ওখানে অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। তো এরপর হচ্ছে আমরা
সিএনজি তো আমাদের সাথেই ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেলাম আবার জিয়া উদ্যানের দিকে। কত কত দোকান যে এখানে। তো এরপর আমরা এই যে জিয়া উদ্যানের ওখানে যেয়ে নামলাম। তো আমরা ওখানে যাই বেশি সময় পাই নাই, কারণ হচ্ছে সময় শেষ, সবাইকে বের করে দিচ্ছিল। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। এই যে জিয়া উদ্যানের ওখানে আমরা যখন গেছি তখন অলরেডি রাত হয়ে গেছে। তো যাচ্ছিলাম আর সাথে ভিডিও করতেছিলাম। তো এই যে আমরা আবার এখানে জারিফ, ওর আব্বু, হুমায়রা, আয়রা ওরা আমাদেরকে রেখে আগেই চলে গেছে। আমরা আবার আমি আর বিভা এখানে কিছু পিকচার নিতেছিলাম। তো আমরা ওদেরকে হারিয়ে ফেলছি। তো এরপর আমরা ওখানে ঢুকার সাথে সাথেই মানে সবাইকে বের করে দিচ্ছিল। রাত হয়ে গেছে যেহেতু সবাইকে ওখান থেকে বাসি ইয়ে করতেছিল, বের করে দিচ্ছিল সবাইকে। এখানে আমরা ব্রিজে দাঁড়িয়ে কিছু পিকচার নিছিলাম। লেকটা অনেক সুন্দর লাগতেছিল রাতের অন্ধকারে। এই যে এখানে আমরা পিকচার নিতেছিলাম। তো এখান দিয়ে আবার আমরা ওদেরকে হারায় ফেলছি, আমরা দুইজন। তো খুঁজতেছিলাম, এরই মধ্যে দেখতেছি বাঁশি হুইসেল দিতেছে সবাইকে বের হওয়ার জন্য, সবাই বের হয়ে যেতেছে। তো আর কি করা, জিয়া উদ্যানে আর ছবি তোলাও হলো না আর ঘোরাও হলো না। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই বের হয়ে যাইতে হয়েছে। তো এখানে আমরা দাঁড়ায় আছিলাম কিছুক্ষণ। জারিফের আব্বু আবার পেয়ারা নিতেছিল। এই যে আমরা সবাই মিলে এখানে পেয়ারা ওখান থেকে দাঁড়াইতেই দিতেছিল না, পরে এই যে পেয়ারা আমরা পলিতে করে অনেকগুলি কেটে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিয়ে আসছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়ে খাইলাম। এরপর হচ্ছে আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি। গাড়ি একটু দূরে ছিল। আর ওই দিন রাতের এই যে চাঁদটা এত ভালো লাগতেছিল যে না উঠায় পারি নাই। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে।
মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত